আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে কাঁচকলা দিয়ে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকাভাবে সুন্দর করে একটু ভালো করে একটু ভাজা দিয়ে নিমু, মানে একটু বাইঙ্গা বাইঙ্গা সুন্দর করে পেঁয়াজটা হালকা একটু লালচা লালচা করে ভাজবো। যখন এরকম ভাজা হয়ে যাব আমি কিন্তু দেখুন এখানে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে এখন এক এক করে সব মশলাটাই দিয়ে দিব। তো দেখুন আদা রসুনটা দিয়ে আমি 2 চামচ এখানে লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দিবেন, পরে লাগলে দেওয়া যাব। তো লবণটা দিয়ে এখন আমি দেখুন এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ বইরা। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ আর অল্প একটু। তো মরিচটা দিয়ে এখানে আমি 1 চামচ আর অল্প একটু দিছি, হলুদ দিছি। দিয়ে কিন্তু এখন আমি এখানে ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিব। তো ঝোলের জন্য মশলাটা একটু লাড়া দিয়া তারপরে কিন্তু আমি ঝোলের জন্য এখানে পানি দিব, যাতে মশলাটা ভালো করে একটু কষানো হয়ে যায়। তো মশলাটা কষানোর আগে দেখুন আমি কিন্তু ইলিশ মাছটি এরকম সুন্দর করে পিস পিস করে কাটটা তারপরে কিন্তু পানিটা দিয়া এই মশলার সাথে আমি ইলিশ মাছটা একটু কষায় নেব। আমি ইলিশ মাছটা আজকে ভাজা রান্না করবো না, একটু কষায় রান্না করবো। তো এই জন্য কিন্তু দেখুন এরকম একটু মশলাটাও কষানো হয়ে গেল, এখানে ইলিশ মাছটাও সুন্দর করে একটু কষানো হয়ে গেল। যখন এরকম কষানো হয়ে যাব মশলার থেকে ইলিশ মাছটা উঠাইয়া একটা বাটিতে রেখে তারপরে কিন্তু আমি এখানে কাঁচকলাটা দিয়ে দেবো। তো দেখুন এদিকে ইলিশ মাছটি উঠাই দিলাম সুন্দর করে, উঠাইয়া কিন্তু এখন মশলাটা ভালো করে লাড়াচাড়া দিয়া এখন আমি কাঁচকলাটা এখানে দিয়ে দিব। তো কাঁচকলাটা কাটটা সুন্দর করে ধুইয়া আমি কিন্তু দেখুন এখানে দিয়ে দিছি, সাথে একটা আলুও দিছি। দিয়ে কিন্তু ভালো করে মশলার সাথে মিলাইয়া কাঁচকলাটা এখন কষাই নেব। তো আমার এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে কাঁচকলা রান্না করে দেখেন অনেকই মজা লাগে। তো আমি কিন্তু দেখুন এখানে যখন কাঁচকলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেল ভালো মতো লাড়াচাড়া দিয়ে এখন কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো একটা বাটি দিয়ে আমি এক বাটি পানি দিছি। তো আমি এখানে দেখুন ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমাটো দুইটা দিয়ে দিছি একসাথে দিয়া এখন আমি কিন্তু আর একটু পানি দিলাম, কারণ কাঁচকলাটা এখনও গলে নেই। তো পানিটা দিয়ে এখন ভালো করে একটু লাড়াচাড়া দিব। আর লাড়া দিয়া আমি কিন্তু মাছটাও উপরে সুন্দর করে এখন দিয়ে দেব, কারণ মাছটা কষাই না, এটার সাথেই কিন্তু মাছটা রান্নাটা হয়ে যাবো। তো এখানে মাছটা দিয়া বাটিটা ধোয়া দিয়ে আর একটু পানি আমি এখানে দিব, কারণ এই কাঁচকলাটাও গলবো, মাছটাও সুন্দর করে সিদ্ধ দেবো আর হালকা জলও রাখবো। তো দেখুন এখানে সুন্দর করে সব কিছু দিয়ে এখন আমি ডাইকা মাছটা রান্না করবো। তো ডাইকা মাছটা রান্না করার পরে যখন 3-4টা বলক আইছে এরকম সুন্দর করে একটু গলে গলে গেছে, আমি কিন্তু একটু নামানোর আগে জিরা ফাঁকি দিয়ে দিলাম। এবার এই জিরা ফাঁকিটা দিয়েও কিন্তু তরকারির ঝোলটা আর একটু শুকাবো। তো এখানে দেখুন কাঁচকলাটা কিন্তু গলে গেছে তো ঝোলটা আর একটু শুকাইয়া যখন একটু তেল তেল উঠতে যাব তখনই কিন্তু আমি নামাই দেবো। দেখুন আমার ইলিশ মাছটা রান্নাটা এখন হয়ে গেছে আর মাখা মাখা ঝোল আছে। আমি এখন রান্নাটা